ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাক চাপায় মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন নামের এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত ১টা ৫২ পান তারা। ২ মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার সকাল 7:45টার দিকে সচিবালয়ের সামনের ব্রিফিংয়ে এসে নয়নের মৃত্যুর খবর দেন। তিনি বলেন, আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন 2022 সালের 61তম ব্যাচে যোগ দিয়েছিলেন অগ্নি নির্বাপক বাহিনীতে। 24 বছর বয়সী নয়ন ছিলেন 2 ভাই বোনের মধ্যে ছোট।